প্রথম প্রেম এবং প্রথম প্রেমিকার গল্প। সময়ের সাথে সব কিছু আস্তে আস্তে সব সম্পর্কগুলোর রং পরিবর্তন হতে থাকে। যাকে ছাড়া একদিনও বাঁচব না এমন মনে হতো আগে, সময় যাওয়ার সাথে সাথে তার চেহারাটা কেমন যেন ঝাপসা হয়ে আসে। আজকের মোবাইলে অ্যালার্ম না বাজলে তো তার কথা মনেই হতো না, কিন্তু একটা সময় ছিল, কেবল এই দিন নয়, বছরে পুরোটা দিন জুড়েই কেবল সেই ছিল। তাকে ছাড়া একটা নিঃশ্বাসও যেন নিতে পারতাম না। আর আজকের মোবাইলে রিমাইন্ডার তার কথাই মনে করিয়ে দিল। কার কথা বলছি? বলছি আমার প্রথম প্রেমিকার কথা, আমার জীবনের প্রথম মেয়েটির কথা, যার প্রেমে পড়েছিলাম আশ্চর্যভাবে প্রথম দেখাতেই প্রেম যাকে বলে। ইভা রহমান মানে করে যে ভুল করবে না দয়া করে। তার ভালো নাম তাসনিম আরা ইভা, আমার ক্লাসমেট, আমার জীবনে প্রথম প্রেম। আজকের এসেছি তার গল্প করার জন্য। বানিয়ে বানিয়ে গল্প লিখি বলে দয়া করে এটাও মনে করবেন না এটা বানানো গল্প। প্রথমে বলি কিভাবে প্রথমে তার প্রেমে পড়লাম। আমার সেই দিনের কথা এখনও মনে আছে। ক্লাস 7-এ পড়ি। শনিবার 6ই জানুয়ারি 2001 সাল। আমাদের তখন ছেলে মেয়ে একসাথেই ক্লাস হতো। স্যার আসেননি, তাই বসে আছি ক্লাসরুমে। চারিদিকে হইচই হচ্ছে। আমি বরাবর চুপচাপ মেয়েদের শাড়ির দিকে চোখ গেল। তখনই মেয়েটাকে আমি দেখলাম। নীল জিন্সের জ্যাকেট পরে মেয়েটা পুরো ক্লাস জুড়ে হেঁটে বেড়াচ্ছে, সবার সাথে কথা বলছে, হাসছে। আমি জানি না আমার বুকের মাঝে কি হলো, কেবল লক্ষ্য করলাম আমার অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। বুকটা একটু যেন বেশি জোরে কাঁপছে। এই অনুভূতি আমার কাছে নতুন ছিল। ছোটবেলা থেকে আমি ভালা পোলা হিসাবেই পরিচিত। মেয়েদের দিকে একদম তাকাতাম না, কথা তো দূরে থাকুক, কিন্তু মেয়েটার দিক থেকে চোখ সরাতে পারলাম না। তার কয়েক সপ্তাহ পরে মেয়েটির সাথে আমার মুখোমুখি দেখা হয়ে গেল। একদম মুখোমুখি। আমি স্যারের কাছে প্রাইভেট পড়তাম, সেও সেখানেই পড়তো। দেখা হলো সেদিন। বৃষ্টি পড়ছিল। স্যারের বাসায় দরজার কাছে গিয়েছি, ঠিক তখনই মেয়েটা এসে হাজির, একদম মুখোমুখি। সে কিছুক্ষণ চেয়ে রইল, আমিও কিছুক্ষণ। মেয়েটা সেদিন বাদামি রঙের কামিজ আর বাদামি লেগিংস পরেছিল। চুলগুলো একটু যেন ভেজা ভেজা ছিল। তারপর ইভার সাথে প্রাইভেটে দেখা হতো। কোন দিন কথা হতো না। ক্লাসে 8-এ ওঠার পর আমরা একসাথে বৃত্তি কোচিং করতাম। দেখা হতে লাগলো আরও ভালোভাবে, কিন্তু কথা হয়নি। ক্লাস 9-এ গেল, এলো ক্লাস 10। 2004 সাল। বলতে গেলে এই বছরটাই আমার জীবনে একটা অর্থপূর্ণ দিন। আমাদের স্কুলে ছেলে মেয়েদের উভয় হলেও ছেলে মেয়েদের আলাদা ক্লাস হতো। কেবল ক্লাস 10-ই ছেলে মেয়েরা একসাথে ক্লাস হতো। আসল গল্প এখান থেকেই শুরু। তখন আমার কয়েকজনের সাথে আমার বন্ধুত্ব খুবভাবে জমে ওঠে। একদিন সেই একজনের সাথে ক্লাসের ফাঁকে বসে বসে গল্প করছি। আমার সেই বন্ধুটা খুব হাসছে হঠাৎ। আমি হাসির কারণ জানতে চাইলে সে আমাকে একটা চিঠি ধরিয়ে দিল। চিঠিটা ছিল আমাদের ক্লাসের একটা মেয়ের, এবং মেয়েটা ইভার খুব কাছের এক বান্ধবী। ঘটনা হলো, আমার সেই বন্ধুটি কিভাবে সেই মেয়ের সাথে রিলেশন করে ফেলেছে আমি কিছুই জানি না। আমার মনে কেন জানি না আবার ইভার কথাটা খুব বেশি করে মনে পড়ে গেল। বারবার মনে হলো, ইস, ইভা যদি আমাকে এইভাবে এক চিঠি লিখত। তার কদিন পরেই আমার সেই বন্ধু আমার কাছে জানতে চায় যে আমার কোনো পছন্দ আছে কিনা। এতদিন লজ্জার কারণে কথাটা কারোর কাছে বলতে না পারলেই সেদিন বলে দিলাম যে আমার কাকে পছন্দ। তার দিন 15 পরেই খবর এলো যে ইভাও নাকি আমাকে খুব পছন্দ করে। আমি যেন আকাশ থেকে পড়লাম। বলে কি অবশ্যই ক্লাসে আমি সহ কয়েকজনের বেশ জনপ্রিয় ছিলাম। তার সত্যি সত্যি ভালা পোলা হিসেবে একটা সুনাম ছিল। কিন্তু কথা হলো যে আমাকে আগে প্রেমের অফার পাঠাতে হবে, তাহলেই নাকি সে রাজি হবে। অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে পাঠিয়ে দিলাম প্রেমের প্রস্তাব। অফ পিরিয়ড ছিল। 2 বন্ধুর কাছে একটা রুমালে একটা কাগজ লিখে পাঠালাম। আমি তো ধরেই নিয়েছিলাম যে উত্তর হ্যাঁ আসবে, কিন্তু উত্তর এলো না। তার বান্ধবী টেনে টেনে বলতে লাগলো, দেখো, এ এখনও এইসব কোনো সম্পর্কে জড়াতে চায় না। আমি যেন আকাশ থেকে পড়লাম। আসলে আমার বন্ধুরাই আমার কাছে মিথ্যে বলেছিল। ইভার সাথে আমার ব্যাপারে তাদের কোনো কথাই হয়নি। তার মানে আমি প্রথম প্রেমে ছ্যাঁকা খেয়ে গেলাম। তারা আমাকে দিয়ে কেবল প্রেমের প্রস্তাব পাঠাতে চেয়েছিল। তাদেরও একটা আশা ছিল যে ইভা নিশ্চয়ই রাজি হয়ে যাবে, কিন্তু সে রাজি হলো না। এইটা কোনো কথা?
খাওয়া দাওয়া করে যখন আবার ক্লাসরুমে আসলাম তখন পুরো ক্লাস যেন জেনে গেছে যে আমি ইভাকে প্রপোজ করেছিলাম, কিন্তু সে রিজেক্ট করে দিয়েছে। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা হলো। ছুটির সময় যখন সাইকেলে স্ট্যান্ডে সাইকেল নিতে যাব, দেখি ইভা তার বান্ধবী সহ এসে হাজির। বলতে গেলে এই প্রথম সে আমার মুখোমুখি হলো। আমি চলে যেতে চাইলে আমার সাইকেলে আটকে দাঁড়ালো, আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলল, তুমি রাগ করেছো? আমার তখন মনে হয়েছিল, না, রাগ করব কেন, আমি তো অনেক খুশি হয়েছি। ফাজিল মেয়ে। কিছু বললাম না। ইভা বলল, ও দেখো, আমরা একই সাথে পড়ি, আমরা কি ভালো বন্ধু হতে পারি না? বন্ধু? আমি তো বন্ধু হতে চাইছি। থাপ্পড়ায় দাঁত ফেলে দেওয়া উচিত, কিন্তু কিছু বলতে পারলাম না। বললাম, আচ্ছা, বলে তুমি এবার থেকে আমার সাথে কথা বলবা? তুমি এমনিতেই কারোর সাথে কথা বলো না, বলবা তো কথা? বলবো। তারপর ইভার সাথে টুকটাক কথা হতে থাকে। ইভা নিজে থেকে কথা বলতো, মাঝে সাঝে চকলেট খাওয়াতো, ঝালমুড়ি খাওয়াতো, কিন্তু মন ভরছিল না। ইভাকে নিজের প্রেমিকা না বানানো পর্যন্ত যেন শান্তি পাচ্ছিলাম না। তারপর থেকে একটা পাগলামো শুরু করি। নিজের হাত কেটে কাগজে চিঠি লিখে ওকে দিলাম। মনে হলো যেন কাজ হলো। ওর বান্ধবীর ছোট বোনের জন্মদিনে ওর সাথে দেখা হলো। ওর নিজে হাতে আমাকে কেক খাওয়িয়েছিল, কিছুটা নাকে ঘষে দিল, তারপর নিজে থেকে আমাদের বাসায় যাওয়ার দাওয়াত নিল। ঠিক হলো পয়লা বৈশাখের দিন তারা আমার বাসায় যাবে। ঠিক এসে হাজির। ততদিনে ইভার মন গলে গেছে। ওরা চার বান্ধবী আমাদের বাসার ঘরে বসে রয়েছে। এই সময় ইভা আমাকে ডেকে বারান্দায় নিয়ে গেল। আমি চুপ করেছিলাম, কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না। ইভা বলল, আমাকে কি কিছু বলতে চাও না? তোমার কিছু বলার নেই? আছে তো, তাহলে বলো না কেন? মুখে কিভাবে বলবো, লিখে দিই? শুনতে হাস্যকর হলেও সেদিন এই কথাটাই বলেছিলাম। তারপর কাগজে লিখলাম, ডু ইউ লাভ মি? ইয়েস, নো। সে আমার হাত থেকে কলমটা নিয়ে ইয়েসের টিক দিয়ে নোটা কেটে দিল। পুরোটাই মাল্টিপল চয়েস প্রপোজ। তারপর ব্যাগ থেকে ছোট একটা উপহার ধরিয়ে দিল আমার হাতে। তখন মনের ভিতর কি পরিমাণ আনন্দ হচ্ছিল বলে বোঝানো যাবে না। আবার যখন রুমে ফিরে এলাম তখন আমি যেন অন্য জগতে ছিলাম। আমাদের বন্ধু এবং ওর বান্ধবীরা জিজ্ঞাসা চোখে আমাদের দিকে তাকিয়ে। এবার রহস্যময় হাসি দিয়ে অন্য কথায় ব্যস্ত হয়ে গেল। ওর এক বান্ধবী আমাকে বলল, সব ঠিক আছে? আমি বললাম, সব ঠিক আছে। ঠিক আছে মানে? ঠিক না থেকে পারে? তখনই একটা কাজ হলো। টেবিলের ওপর আমার কাটারটা ছিল, যেটা দিয়ে আমি হাত কেটে রক্ত বের করে ইভার কাছে চিঠি লিখে পাঠাতাম। ইভা ওটা হাতে নিয়ে বলল, এটা দিয়ে হাত কাটতে? আমি খানিকটা গর্বের স্বরে বললাম, এখন কাটো তো। নিজের কাছে কেমন যেন লাগলো। যদি না কাটতে পারি তাহলে ছোট হয়ে যাব ওর কাছে। কাটারটা নিয়েই কেবল বাঁ হাতের কবজির নিচে একটা টান দিলাম, কোনো কিছু না ভেবেই। প্রথমে কিছুক্ষণ হলো না, কিন্তু অনুভব করলাম একটু পরে, মুখ দিয়ে কোনো আওয়াজ না বেরোলেও কি পরিমাণ জ্বলতেছিল আমি জানি। হাত কেটে রক্তাক্ত অবস্থা, পাঞ্জাবি পরা ছিল, সাদা পাঞ্জাবিতে রক্ত লেগে গেল। অন্যেরা আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও ইভা চুপ করেছিল। ওর চোখে একটা অন্যরকম আনন্দ দেখতে পাচ্ছিলাম, চাপা আনন্দ। সেই কাটা দাগ এখনও আমার আছে। এরপরেও আমার অন্যরকম একটা জীবন শুরু হলো। ইভার সাথে মোট 10 মাস রিলেশন ছিল। বলতে কোনো বাধা নেই, কোনো দ্বিধা নেই। 10টি মাসের প্রতিটা দিনই আমি কাটিয়েছি অন্য এক জগতে। জীবনের অন্য রকম একটা আনন্দময় সময় ছিল সেটা। ওকে চিঠি লিখতাম খুব বেশি, এত বড় বড় সব চিঠি। একটা ঠিক চিঠি না লিখলে ওর রাগ কে দেখতো। ওকে নিয়েই সাইকেল ভ্রমণে যেতাম প্রায়। দুজনেই সকালে প্রাইভেট কামাই দিয়ে চলে যেতাম যেদিকে চোখ যায়। মাঝে মাঝে এমনও হয়েছে আমাদের দেখাই হয়নি। ও আমাকে এক জায়গায় দাঁড়াতে বলেছে, আমি বুঝিনি, দাঁড়িয়ে রয়েছি অন্য জায়গায়। ও রাগ করে আছে, আমিও রাগ করে আছি। এরকম কত স্মৃতি যে আমাদের রয়েছে, কত দিন হয়ে গেল, তবুও যেন চোখের সামনে যেন সব ভাসে। ওর সাথে সম্পর্কের পুরোটা সময় আমি আসলেই অন্য এক জগতেই ছিলাম। ছোট অনেক ঘটনা ইচ্ছা করলে বর্ণনা করা যায়, তাহলে আজকের আর শেষ হবে না।
একটা সময় নিজেদের ভুলের কারণে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। দোষ ছিল দুজনেরই, কারণ বেশি কারো কম, কে বেশি দোষী ছিল সেটা আজকের আর নাই বলি। সেই কবেকার কথা, প্রথম প্রেম ছিল, কোনো চিন্তা ভাবনা ছিল না, কেবল আবেগ ছিল। আজও আছে মনের কোথাও, আজও তাকে মনে পড়ে। এর আগেও তাকে নিয়ে ব্লগ লিখেছি, বেশ কয়েকটা। আজকের লেখার কারণ হচ্ছে আজ তার জন্মদিন। আমাদের সম্পর্ক থাকার সময় তার জন্মদিনটা আমি পাইনি। তার জন্মদিনের পরের সম্পর্ক শুরু, আর পরেরটা আসার আগেই শেষ। শুভ জন্মদিন প্রথম প্রেমিকা। হয়তো আজকের আমাকে আর আগের মতন মনে পড়ে না। মনের গভীরে কোথাও আমার স্মৃতিগুলো ফেলে রেখেছো অবহেলায়। তবে এইটুকু নিশ্চিত জানি, আমাকে তুমি মনে রেখেছো। মনের কোথাও না কোথাও আমার কথা কোনো এক বিষণ্ণ বিকেলে ঠিক মনে পড়বে তোমায়, যেমনটি আমায় মনে পড়ে। সবার শেষে তার কয়েকটা লাইন দিয়েই শেষ করি। সে একটা চিঠিতে আমাকে লিখেছিল।